সুতাই ব্লকের এক বাড়িতেই পরপর ৩ জনের মৃত্যু। ঘটনায় চিন্তিত গ্রামবাসী। কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মোত্তর যাত্রা গ্রামে এক পরিবারে পরপর ৩ সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। মাত্র ২২ দিনের ব্যবধানে একই পরিবারে স্বামী ও ২ স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃতরা হলেন জোনাকু বর্মন, তার বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন এবং ছোট স্ত্রী জয়ন্ত বর্মন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২শে এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের। এরপর ২৫শে এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন। সর্বশেষ ১৪ই মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। মৃতদের রেখে যাওয়া ২ সন্তান রাখাল বর্মন ও অর্চনা বর্মন এই মুহূর্তে পরিবারে একেবারে একা। এই ২ ভাই বোন, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় প্রতিবেশীরা। পরিবারের এই মৃত্যুমালার ঠিক ২ সপ্তাহ আগে জোনাকু বর্মন ও তার ভাইয়ের পালিত ৩টি গরু ও ৪টি ছাগল কোনো এক অজানা অসুখে মারা যায় এবং একই পরিবারে ৩ জনের মৃত্যুর পর ১৯শে মে সোমবার ওই এলাকাতেই মৃত পরিবারের পাশেই পরেশচন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে, যা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। স্থানীয় যুবক কামনীকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি। এক প্রতিবেশী পিঙ্কি বর্মনের বক্তব্য, পরিবারের ৫ জন সদস্যের মধ্যে ৩ জন অভিভাবকের মৃত্যু হয়েছে। এখন ওই ২ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। মৃত জয়ন্তী বর্মনের ভাই জল্পেশ বর্মন বলেন, সবাই দুশ্চিন্তায় আছি, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, কিন্তু আমরা এখনো বুঝে উঠতে পারছি না কেন এমনটা হলো। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি কুমার আরি বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি, তদন্ত চলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ঘটনার পর জেলা স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই ৩ বার এলাকায় গিয়ে পশু ও স্থানীয় লোকদের স্বাস্থ্য পরীক্ষা করেছে, তবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট রোগ শনাক্তের রিপোর্ট আসেনি বলে জানান ওই এলাকার বাসিন্দারা। এদিকে গ্রামবাসীদের মধ্যে নানা মতামত দেখা দিয়েছে। কেউ মনে করছেন এটি কোনো ভাইরাস ঘটিত সংক্রমণ, আবার কেউ কেউ এটিকে মনসা ঠাকুরের নীলা বলে ভাবছেন। গ্রামের আরেক বাসিন্দা সুব্রত বর্মন জানান, সন্ধ্যা হলে কেউ আর কারো বাড়ি যায় না, চারিদিকে একটা চাপা ভয় আর আতঙ্ক কাজ করছে। গ্রামবাসীদের দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং মৃতদের পরিবারের পাশে সহানুভূতির সঙ্গে দাঁড়ায়। হঠাৎ করে সমস্যা শুরু হয়ে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, সিটি থেকে ট্রান্সফার করে দিনহাটা থেকে ট্রান্সফার করে কোচবিহারে, ওখানে ডাক্তার দেখতে দেখতে মৃত্যু বলে ঘোষণা করে। ওই পরিবারের কে প্রথম মারা যায় এবং কবে মারা যায়? ওরা ছিল একজন গার্জিয়ান, 2টা বউ ছিল। ছোট বউটা প্রথমে মারা যায়, তৃতীয়তে সে পুরুষটা মারা যায়, তৃতীয়তে সে বড় স্ত্রী আর কি। হ্যাঁ, বড় স্ত্রী মারা যায়। এখন মনে করো 5 জনকার মধ্যে 3 জনে চলে গেছে আর 2 জন আছে। কি নাম আপনার? আমার নাম কামনীকান্ত বর্মন। এই জায়গার প্রধান পঞ্চায়েত, তারপরে প্রশাসনের কাছে এটাই দাবি যে এদের পরিবারের তো 5 জন ছিল টোটাল, তার মধ্যে 3 জন চলে গেছে আর 2টা ছেলে আর মেয়েটা আছে। এখন ওদের কাছে দাবি যে বাচ্চা দুটো কিভাবে বাঁচবে। আচ্ছা, মৃত্যুর আগে কি উপসর্গ দেখা দিয়েছিল? উপসর্গ কি ওদের যে 3 জন মারা গেছে 3 জনকার শ্বাসকষ্টের প্রবলেম ছিল। এই শ্বাসকষ্ট নিয়ে 3 জনে মারা গেল। না, কেউ আসতেছে না, প্রতিবেশীরা ভয় পাচ্ছে ভাইরাস নাকি, আমাদেরকে ডাক্তাররাও করতেছে না কি এখন রেজাল্ট, এখন তো আমরাও এখন জানি না, এখন কোনো রেজাল্ট আসে নাই, এখনো কিচ্ছু বলে না। ওরা আসে যায়, নাম লিখছে, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। এটা নিয়ে গোটা গ্রাম চিন্তিত আছে। হ্যাঁ, গোটা গ্রাম চিন্তিত আছে। কি নাম আপনার? প্রদীপ বর্মন। এই জায়গাটার নাম? ব্রহ্মোত্তর যাত্রা।